কত হয়েছে দেখুন। এত সুন্দর হয়েছে না মশলাটা, বাপরে, যা দেখতে মনে হচ্ছে লোভনীয়, আর এত টেস্টি। আলুটা খেতেই দম আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে হলো আন্ডা কষা, আর এটা হলো ডাল পেঁয়াজ দেওয়া ডাল, আলু ডাল, আর এটা ভাত, আন্ডা কষা ভাত। এটা যেটা বানালাম আমি এখনই, একটাই বানিয়েছি, আর ডাল। যা সুন্দর খেতে না, বাপরে। আন্ডাটা যত টেস্টি, আর এত সুন্দর ভাজা ভাজা হয়েছে কালারটা, আর এই মশলাটা খেতে বা সুপার সুপার, পুরো জমে যায়। অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না আজকে, আন্ডা কষা। তো ফ্রেন্ডস দেখুন, আজকে ডিম রান্না করব এক ভাপে। তো ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি, আলু আর ডিম। আর এরকম রান্নাটা আমার খুব পছন্দ হয়েছে। অনেক রকম ডিম রান্না করি, কিন্তু এই রান্নাটা খুব টেস্টি, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়, আর যে কেউ করে নিতে পারবেন, আর খুব ইজি মেথড। তো ওই জন্য কি, আর খেতে চরম খুব সুস্বাদু, মানে এত সুন্দর লাগবে। তো ওই জন্য কি আমি এটা ভিডিওটা করব আজকে। তো এখন ডিম আলু সেদ্ধ হতে দিয়েছি, আর তো আমাদের দুপুরে রাইস হবেই। সেদ্ধ হোক ডিমটা, আর বাকি মশলাটা আমি রেডি করে একবারে দেখিয়ে দেবো কম সময়ে। ফ্রেন্ডস, ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি 5টা ডিম দিয়েছি, খুব বাচ্চা বাচ্চা ডিমগুলো, ওই জন্য। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এবার এগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ছাড়িয়ে নেব। ডিমগুলোকে রেডি করি। আর আমি রেডি করেছি দেখুন পেঁয়াজ, এটা আদা কুচানো, সব কুচানো কিন্তু। এটা কাঁচা লঙ্কা, এটা টমেটো, আর এটা হচ্ছে রসুন কুচানো, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচানো। এগুলো লাগবে, আর কিছু মশলা যেটা আমি দেব। তো প্রথমে ডিমগুলোকে ইয়ে করে নিই, ছাড়িয়ে নিই, সেদ্ধ হয়ে গেছে পুরো, খুব সুন্দর। আর আলুর খোসাটা একটু তুলে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি ডিমটা বানাবো। তো প্রথমে তো কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে নেব। এইভাবে বানালে না ডিমটা অনেক ভালো খেতে লাগে। আদা, এই যে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা, সব এগুলো দিয়ে নিলাম। আর দিয়ে নেব খানিকটা সর্ষের তেল, কারণ এটা তেলেই হবে, আর সর্ষের তেলে রান্নাটা খেতে ভালো লাগে। 3 4 5 ভালো পরিমাণ মতো তেল দিয়েছি, জল দেবো না আজকে, জল দেবো না, ওই জন্য ভাপা টাইপের হবে, তো ওই জন্য। আর এটা খেতে চরম টেস্টি লাগে। এবারে দিয়ে নেবো ডিমগুলো। টেম্পারেচার বিলোতে রাখতে হবে, একদম ডাউনে। এখন ডিম দিয়ে নিলাম, 5টা ডিম। আর দিয়ে নেবো আলুগুলো এরকমভাবে সব কটা আলুই দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, এগুলো আলু দিয়ে নিলাম। হাতটা দিতে গেল। এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো, বেশি দেওয়া দরকার নেই, টেস্টির জন্য যতটা লাগবে। আর দিয়ে নেবো লবণ, একদম স্লো টেম্পারেচার, কিন্তু একদম ডাউনে টেম্পারেচার। লবণ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, টেস্টির জন্য যতটা লাগবে, বেশি দিলে তেতো লাগে। আর দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো। এগুলো উপর থেকে দিচ্ছি, কেননা এটা টেস্টিটা ডাউনে যাবে আস্তে আস্তে, নিচে দিইনি ওগুলো, তাহলে উপরের দিকে উঠতো না।
এটা লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার মতন অপশনাল, আমি একটু বেশি দিলাম ঝালটা। কাঁচা লঙ্কা দেওয়া আছে তবু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য। এবার যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন, আমার যেহেতু ধনে পাতা নেই ওই জন্য আমি একটু ধনের গুঁড়ো দেব, অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে নিলাম। আর দেখুন দিয়ে দিচ্ছি কারি পাতা, যেহেতু আমি জল দেবো না, জল দিলে কিন্তু কারি পাতা দেবেন না, আমি যেহেতু জল দেবো না ওই জন্য একটু কারি পাতা উপর থেকে দিচ্ছি, স্মেলটা ভালো হবে। এগুলো টাটকা গাছেরই কারি পাতা, আমার ছাদ বাগানে প্রচুর পাতা হয়, ডাল কেটে 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 আমি দিই, যে কোনো ভাজার উপর দিলে ভালো লাগে। আমি যেহেতু এটা জল দেবো না তো ওই জন্য একটু কারি পাতাটা স্মেলের জন্য দিলাম। টেম্পারেচার কিন্তু একদম ডাউনে, একদম ডাউনে ডাউনে ডাউনে। এবার আমি একটা থালা ঢেকে দেবো, ব্যাস আর হাত দেবো না, থালাটা ঢাকা থাক কিছুক্ষণ, তারপরে দেখবেন কি সুন্দর টেস্টি একটা রান্না। দেখুন এবার খুলবো ঢাকাটা, ঢাকাটা খুলি, স্লো 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 স্লো, ভেপার না লেগে যায়, যেদিকে ঢাকা সেদিকেই খুলতে হবে। নামাতে ঢাকাটা কতক্ষণ সময় লাগলো, এই দেখুন। এবার আমি নাড়া দেব, ভাজা ভাজা হয়েছে। এবার টেম্পারেচারটা বাড়িয়ে দিই একটু, মানে খুব না, অল্প বাড়িয়ে দিতে হবে, ব্যালেন্স করে, হ্যাঁ মোটামুটি। এবার মিশিয়ে নেবো আস্তে আস্তে যাতে কেউ না ভেঙে যায়। সবাই যাতে মশলাটা ঠিকঠাক পেয়ে যায়। কিছুক্ষণ রাখলাম, মিনিট 5 পর আরেকবার উল্টো করে দিচ্ছি। এবারে কি হবে, এই যে নুনটা পেয়েছে না, এটার থেকে জলটা বেরিয়ে আসবে, আরেকবার ঢেকে নেবো, আর ডিমগুলোও কালার হয়ে যাবে, সব কি সুন্দর মশলা মাখা মাখা গা মাখা সব কিছু রান্না হয়ে যাবে। একটু কষি দিই, ব্যাস আবার লো টেম্পারেচার করে দেবো, আর কিছু করব না। আর এবার ঢাকা দিয়ে ঢেকে নিই লো টেম্পারেচারে, ব্যাস তারপর আর কিছু করতে হবে না। দেখুন এবার আমি ঢাকাটা আরেকবার খুলে নিই, সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ তো হয়েছিল, এবার সেকেন্ড হাফ। এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে মশলাটা, তেলটাও বেরিয়ে আসছে, সব কিছু সুন্দর রান্না হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না কিন্তু, ভাজা ভাজা হয়ে এসছে। আবার টেম্পারেচার দেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, নইলে একটু খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। একটা স্মেল বার হবে অটোমেটিক, যেটা সুগন্ধি স্মেল, এটা রুটি ভাত সবেতেই খেতে পারবেন, মুড়ি, এখানটা একটু লেগে লেগে এসছিল জাস্ট মশলাটা, পোড়া গন্ধ হয়নি কিন্তু, জাস্ট একটু, আমি একটা মেসেজ দেখছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই দেখুন এবার এটা কি সুন্দর, তেলটা নিজের পছন্দ মতো করে দেবেন, আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাপা হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, কষা মাংসের মতো, ডিম কষা, এটা কিন্তু খুব ভালো লাগে। এই যে আদা পেঁয়াজ রসুনটা রয়েছে না, এটার জন্য টেস্টিটা অনেক বেটার হয়ে যায়। দেখুন এরকম করে খেয়ে নিন, কষা মাংসর মতো। আর ডিমটা এত সুস্বাদু লাগে খেতে, কি বলবো, আলু টমেটো পেঁয়াজটা, একটা পেঁয়াজের আলাদা টেস্ট থাকে, একটা রসুন কুচানো পেঁয়াজ কুচানো, প্রত্যেকটা আলাদা আলাদা স্মেল থাকে, আলাদা আলাদা টেস্ট থাকে। আর তেলটা একটু বেশি দিতে পারতেন, তেলটা যার যেমন পছন্দ, আর একটু বেশি তেল দিলেও হতো, আমার এই তেলটাতেই হয়ে গেল, আমি একটু কম তেল দিয়েছি, ঠিক আছে। এটাও টেস্টি, অনেক টেস্টি, মশলাটা এত সুন্দর হয়েছে না, এত সুন্দর স্মেল বেরোচ্ছে, কারি পাতা সবকিছু মিক্স আপে বানিয়ে খান, রুটি ভাত চট জলদি হয়ে যাবে, বেশি পরিশ্রম নয়, মশলাটা রেডি করে একটু কাজ। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো মশলা, ডিমের মশলা কারি ভাপা, তো এত সুন্দর কষা ডিম, তো এত সুন্দর টেস্টি, এটা রুটি ভাত আপনি যার সাথেই খাবেন অনেক বেটার লাগবে খেতে।
আর বানানোটা খুব সহজ আর খুব চটজলদি আর এত সুস্বাদু। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা স্মেল পাবেন, খেতে অসাধারণ চমৎকার। এভাবে বানিয়ে খান। আমি 5টা দিয়েছি মিনি মিনি ডিম, 1 2 3, এখানে একটা 4, এখানে 3টা আছে 4 5, এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, আর এটা একটা ডিম। 5টা ডিম আর আলু। খুব সুস্বাদু রান্না, আর দেখতেও যত লোভনীয়, খেতেও তত টেস্টি। আর প্রত্যেকটা জিনিসের স্মেল বলবেন, মানে আমি বললাম একবার ভিডিওতে যে পেঁয়াজের টেস্ট, আদা রসুনের আলাদা আলাদা টেস্ট, কাঁচা লঙ্কার টেস্ট, টমেটোর টেস্ট, প্রত্যেক আলাদা আলাদা থাকবে। আমি রেডি করেছি আন্ডা কষা আর ইয়ে ভাত, এটাই। আর ডাল ডাল ডাল